ওসমান গনি মুস্তাফার প্রেমত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাওলা আলীর শাদী আর একজন করে সিদ্দিক আকবর পয়গম্বর কি আবু বকর ইয়া রাসূলুল্লাহ ইসলামের শরীয়ত মোতাবেক আই একজন প্রার্থী ফাতেমার ফানি ফান করিবেন লাই আর নবী খাওয়ানো হয় না হয় আবু বকর আয়ের ওমরের হই ওমর হদি ইয়া রাসূলুল্লাহ প্রার্থী আর নবী খাওয়ানো হয় না হয় হযরত মাওলা আলীর দরবার কি আলী আর নবীর দরবারে তুইও প্রস্তাব রাখ আলী বহুত সাহস করে গিয়ে আর নবী খোদা আলী রে নিশ্চয় তোর কিছু হবে না সুবহানাল্লাহ আলী খোদা ইয়া রাসূলুল্লাহ আর মরদ কি আছে অনেকে না জানেন খোদা আলী তুই নবী নসিল না আই দনু জানার বাদশা নবী না কি মনে কর যদি তুই আর ফাতেমার প্রস্তাব লই নাই সুদে আই মুস্তাফার কাছে আলী আই বাপ হিসেবে হাতে কিছু কর্তব্য আছে তোমাতে আছে কি শাদী করিবেন লাই আতিককে আলিয়া খদি ইয়া রাসূলুল্লাহ আতে এই সাথে সাথে উগ্র ঘোড়া আছে তলোয়ার আছে আর উগ্র লোয়ার বম আছে সুবহানাল্লাহ না আর কারা বড় করে হন না আর নবী খোদা আলী তোমার তো মৌলানা দন ফুরিব এতাল্লাই বরমইবে যাইরে বাজারত বেশি আইউ উসমান এসে ইয়া রাসূলুল্লাহ আর বোন ফাতেমারে বিয়ে দিবেন লাই মনস্থ করে লইউ আর আলী লই উসমান আইরে তে লই ইয়া রাসূলুল্লাহ ইবা আর বোনরা বড় করে হন সুবহান ইবেলা আতে কিছু করণীয় আছে না আর নবী খোদা আলী রে ওমর উসমান রে জো আর আলী রে বাজারত ফাটাই দিন বর্ম বিক্রি করিবেন লাই য তুই যাইরিবে কিনিল আর নবী কিনি করে তাবাসসুম দি ইয়া রাসূলুল্লাহ তো সাইদ দিয়া না আলীর জরুরত আর কোন কিছু আই গিফট করি তারে কিনা যাইরা খোদা আলী বে দাম কত আলী হতে শরমলার সুবহানাল্লাহ আতে শরমলার অন এনো আর ভাই সামনে না সুবহানাল্লাহ হতে আন নবী আলী তোরে জামাই বানাত দেন না সুবহানাল্লাহ তোমার তুন বড় তকদির আবার কি আয়ুদ্ধ তুই কি একত্রে জুম না একখানা করে টাসা হই দেরি উন দুনুও তো বিয়েতা সুবহানাল্লাহ না ইবে তো অবিবাহিত মা ফাতেমা আলী তোমার লয় হল লাগের এই যুগ এক বরাবর না একখান ব্যাকিন হই আলী লজ্জিত হইলই হদ দাম হত সুবহানাল্লাহ হদ আয় কেন হই হদ তুমি দাম হত দিবে ই বাদ দর 480 মিসকাল সুবহানাল্লাহ উন লইজ সুবহানাল্লাহ আলী হদ অনত বুলর বানলার ইবে তো নতুন দাম বেশ দিতে লাগুন ইবে কি হতা ও তো নতুন আরো বেশ ফাইতে লাগুন হদ অনতিন কি দরকার আছে অনজন যে 480 মিসকাল বন্দাবান্দি লইরে তুলে বলি আর নবীর দরবারত পৃথিবীর জগতের মধ্যে ওসমান গনি বড় বড় বাদশারা শুধুমাত্র যারা স্মরণের মধ্যে আছে এক একটি দিক দিয়ে তারা স্মরণীয় বরণীয় হয়ে আছে নূশিরওয়া বাদশা আদল করদ ইখতিয়ার আদালতের মধ্যে উনি বড় সুনাম অর্জন করেছেন নূশিরওয়ার বাদশার নাম উদ্দুবদী মানুষের মনে উপমা স্বরূপ চলে আসে ওমর ইবনুল খাত্তাব আদালতের মধ্যে কামিয়াব উদ্দুবদী উপমার মধ্যে চলে আসে হযরত সিদ্দিক আকবর বড় নম্র ভদ্র হায়া এখনো চলে আসে হযরত সাইয়েদনা আলী কাররার যিনি মুস্তাফার প্রেমের মধ্যে ইবাদত রিয়াজতের মধ্যে এত বিভোর এখনো উপমার মধ্যে চলে আসে হযরত উসমান গনি যুন্নুরাইন এই আয়াতের ভিতর চারজন খেলাফতের খলিফার পরিপূর্ণ ইয়াদ আল্লাহ দেখাই নিয়েছেন সুবহানাল্লাহ আবু বকর ও উমর উসমান হায়দার বেলা শক চার হে ইয়ারে মুহাম্মদ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ কোনো সন্দেহের অবকাশ নাই আবু বকর উমর উসমান আলী হলো আমার নবীর বন্ধু
উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বাবারে, আজকের এই যুগ সন্ধিক্ষণে হযরতে ওসমান গনি যুন্নুরাইনের যদি একটু ইতিহাসের দিকে আমরা চাই, ওসমান গনি যুন্নুরাইন এমন একজন যার জন্ম বৃত্তান্ত সম্পর্কে রসুল পাকের তথা আইয়ামে ফিল 7 বা 7.5 বছর আগে আমার রসুলের 52 দিন, আর হযরতে ওসমান গনি যুন্নুরাইন 7 বছর 7.5 বছর পর। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে এত সুন্দর, এত চরিত্রবান ছিলেন, এত নম্র ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাইয়েদনা ওসমান গনিকে দিয়ে উপমা দিতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুন্দরের চারুকলাটা কেমন, মায়ের গোত্র দিয়ে রাসূল পাকের বংশের সাথে মিল হয়ে যায়। কুরাইশ বংশের থেকেই হযরতে ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম কবুলের বিরাট একটি ইতিহাস, যা আমি একটু করে আপনাদের বিষয় দেওয়ার আলোকে চেয়ে নিতে লাগলাম। অসংখ্য লিখন ওসমান গনির উপর লিখা হয়েছে। এগুলো যদি আমি একটা একটা করে পৃষ্ঠা পৃষ্ঠা করে ধরতে যাই, রাত যাবে দিন আসবে, দিন যাবে রাত আসবে। সুবহানাল্লাহ। কারণ উনি রাসূল পাকের রফাকতের মধ্যে আস্তে আস্তে খেলাফতের দাওয়াও নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য 3য় নম্বর খলিফা ছিলেন হযরত ওসমান গনি যুন্নুরাইন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমি যারা বাইরে রাস্তার মধ্যে, দোকানের মধ্যে, গপগুজারের মধ্যে সবাইকে মেহরবানি করে বসে যাওয়ার জন্য আহ্বান করব। আগামী 1 বছর আবার ফিরে আসলে আপনি এই জান্নাতে আমেজটুকু পাবেন। অন্যথায় কান্না দিলেও এটা আর ঘুরে আসবে, সেহেতু অপেক্ষায় থাকতে হবে। কারণ এই বৈঠক আমাদেরকে কতটুকু উজালা করেছেন, তকদিরওয়ালা বানাইলেন, এটা আপনারা খুদই নিজে পেয়ে গেলেন। বধুবারা কোথায় ছিল, এখন বধুবারা কোথায় এসে গেল। আলহামদুলিল্লাহ বলবেন না? এটাকে অস্বীকার করার কোনো জো আছে? কতজন কত ধারাই চাইলেন প্রতিবন্ধকতা করতে, একটু রিসারিসি অনেক কিছু। আমি সে সময়ে বলেছিলাম যারা রিস করবে ওরাও রিসের মধ্যে পড়বে, কিন্তু বধুভাড়ার মাহফিলকে কেউ ক্ষান্ত করতে পারবে। কারণ প্রতিটি ঘরে ঘরে প্রতিটি সদস্যরা আমার মুস্তাফার প্রেম ইশক এমন ভাবে শিখে নিয়েছেন যে মিলাদুন নবী হলো পৃথিবীর জগতের সেরা দামি সম্পদ। বধুভাড়াবাসীরা, নারীরা, পুরুষরা সবাই বুঝে নিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে হযরতে ওসমান গনি যুন্নুরাইন আমার প্রিয় রাসূলের এমন একটি মুহূর্তের মধ্যে উনি হিজরত করতে বাধ্য হয়েছিলেন, রাসূল পাকের নিষেধাজ্ঞা ছিল। সুবহানাল্লাহ। ওনার সৌন্দর্যের ব্যাপারটা এত সুন্দর করে উপস্থাপনা করেছেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনুল খাত্তাবের মামলায় এলান দিতে লাগলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু قال كنا في زمان النبي صلى الله عليه وسلم لا تعدلوا بأبي بكر أحدا ثم عمر ثم عثمان ثم نترك أصحاب النبي صلى الله عليه وسلم لا أنفضلوا بينهم। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি এলান ফরমাচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় কাউকে আবু বকর সমকক্ষ মনে করতাম না। তারপর ওমরকে, তারপর ওসমানকে, আবু বকর, ওমর, ওসমান ডিভিশন করে রাখলেন। হযরত রাসূল পাকের জামানায়
কাউকে আবু বকরের সমকক্ষ মনে করতাম না, তারপর ওমরকে, তারপর ওসমানকে, তারপর অন্যান্য সাহাবীদের মর্যাদা সম্পর্কিত আলোচনা পরিহার্য করতাম। তাদের মধ্যে একের পর অন্যকে প্রাধান্য দিতাম না। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সাথে সাথে এলান হচ্ছে, হযরত আবু দাউদ শরীফের মধ্যে ইবনে ওমর এলান করলেন, আফজালু উম্মাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদাহু আবু বকরিন সুম্মা উমরা সুম্মা উসমান রাদিয়াল্লাহু আনহুম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে আবু বকর সিদ্দিকের পর সারা জগৎকে মাথায় দিলেন হযরত সাইয়েদনা ইবনে ওমর। আবার এলান দিতে লাগলেন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে রাসূল পাকের পরে সর্বোচ্চ মর্যাদার মধ্যে আবু বকর, তারপর ওমর, তারপর ওসমানকে আমরা গণ্য করতাম। জোরে বলুন সুবহান। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এইভাবে হযরত আবু বকর, ওমর, ওসমানের কথা এলান দেওয়ার পর আনি ইবনে ওমর কানা মা কুন্না তাখতালিফু ফি আহদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না খলিফাতা বাদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরিন ওয়া আন্না খলিফাতা বাদা আবি বকরিন ওমর ওয়া আন্না খলিফাতা বাদা ওমরা উসমান রাদিয়াল্লাহু তাআলা। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। এইভাবে একের পর এক অসংখ্য হাদিসে পাক রাওয়া হতে লাগলো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফিল জান্নাতে শাজারাতুন ইল্লা মাকতুবুন আলা কুল্লি ওয়ারাকাতিন মুহাম্মদ রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক ওমর ফারুক ওসমান যুন্নুরাইন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। রাসূল পাক ইরশাদ ফরমাচ্ছেন, জান্নাতের প্রতিটি বৃক্ষের পাতায় পাতায় লেখা আছে মুহাম্মদ, আল্লাহর রাসূল, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক আর ওসমান যুন্নুরাইন। আল্লাহর নবীর দুইজন মেয়েকে শাদী করবেন, সেটাও বেহেশতের পাতায় পাতায় ওসমানের গরের নামে লিখন ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। অসংখ্য কেরামত হযরত ওসমান গনি যুন্নুরাইনের এক এক করে বলতে গেলে সময়ের পরিধি ভাঙবে। আল্লামা তাজউদ্দিন সুবুকি রহমাতুল্লাহ আলাইহি সিয়র তাবকাত কিতাবের মধ্যে স্পষ্ট উল্লেখ করতে লাগলেন, রাস্তার মধ্যে পথ চলার সময় অপরিচিত নারীকে অসৎ উদ্দেশ্যে দেখছিল। এরপর লোকটি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা খিদমতে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে এলান দিয়ে দিলেন, এই মেয়েটা জেনাওয়ারা। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। বিরাট লম্বা মক্কা মাস্টক। কিরে কিরে কিরে, হযরত ওমরের সাথে কি জিবরিল এসে গেল? আগন্তুক ব্যক্তি এলান দিলেন, এ ওমর ইবনে এ ওসমান গনি, একই মামলা, আপনার কাছেও কি জিবরিল আসে? বলে যে না না না, ইত্তাকু ফারাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনরা মুস্তাফার রফাক হতে গিয়ে মুমিনি দাওয়া যখন নিয়ে নেয়, ওরা অন্তর চক্ষু দিয়ে কে কোন মকামে আসে সেটা দেখতে পায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য গৌসে পাক পিরানে পীর দস্তগীর নজর তু ইলা বেলাদিল্লাহ হিজাবানা কা খরদালাতিন আলা হুকুমিত তিসালি। আসসালামু আলাইকুম আবাল্লাহ রিবিলি। হুজুর গৌসে পাক নবী নয়, সাহাবী নয়, তাবী নয়, বিশ্বকে জানান দিয়ে দিলেন আমার গৌসুল আজম পিরানা পীর দস্তগীর। খবরদার খবরদার, হুঁশিয়ার। আমার গৌসুল আজম পিরানা পীর দস্তগীর বিশ্বটাকে রায়ের দানা বানিয়ে ফেললেন। লাউ ইনকাশাফাত
আওরাতু মুরিদি বিল মাশরিকি ওয়া আনা বিল মাগরিবি। আমার গৌসুল আজম পীরানে পীর দস্তগীর কোন একজন মুরিদান ভক্ত মুহিব যদি বদুপাড়ার জমিনে হয় তথা পূর্বের পূর্ব যদি হয়, আমি গৌসুল আজম বাগদাদের জমিনেও যদি হয়, শিকল পরায় দেওয়া হলো, হাত কড়াই লাগিয়ে দেওয়া হলো, পুলিশ তাকে কয়েদি করে ফেললেন, বাঁচার কোনো উপায় নাই। ওই মুহূর্তে যদি হাত কড়াই লাগাবার কারণে পরনের কাপড় যদি খুলে যায়, একবার যদি চিৎকার দিয়ে বলে ইয়া গৌসুল আজম পীরানো পীর দস্তগীর আল মাদাদ আল মাদাদ আল মাদাদ, আমার গৌসুল আজম এলান দিলেন লা সাতারতুহা, আমি বাগদাদের জমিন থেকে পূর্বের পূর্বকার আমার মুরিদান ভক্তের ওই কাপড়, পরনের কাপড়, সতরের কাপড়, লা সাতারতুহা, আমি আব্দুল কাদের পড়ায় দিতে পারি। তাহলে এখানে ওসমানে গনির মামলা কেমন হবে? সুবহানাল্লাহ বলেন না। দুনিয়ার জগতের মধ্যে সাধারণ আর অসাধারণ আছে না নাই? যদি মুস্তাফাকে নিয়ে কেউ কথা বলে, সাহাবীদের নিয়ে কেউ কথা বলে, এখানে কোনো আলাপচারিতার কোনো সুযোগ আছে? পৃথিবীর জগতের মধ্যে যদি খাজা গরিবে নামাজ, সুবহানাল্লাহ বলেন না, ইলতুমিস বাদশার মামলায় একজন রাষ্ট্রপতি যার ইঙ্গিতটুকু নিজে দিয়ে গেলেন, বাদশাহ আলমগীরের মোকাম বলে গেলেন, দিল্লির জমিনের মধ্যে এটা কি বলে যে ওনার মিনার, কুতুব মিনার, সুবহানাল্লাহ, কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি, বাবা তুমি এখান থেকে ওখানে যাও, হুজুর আমি ওখানে থাকবো কেমন করে? বলে যে তুমি যে সময় আমাকে স্মরণ করবে সে সময় তোমার সামনে আমি হাজির থাকবো। এখন সাহাবীদের মামলা কেমন হবে? সুবহানাল্লাহ বলেন না। পৃথিবীর জগৎবাসীকে এলান দিচ্ছেন যে जब उन्हीं की गदा बर देते हैं शान जहां के जूली को, मोहताज का जब ये आलम है मुख्तार का आलम क्या होगा। सलातुल्लाह ওরে জগতের বন্ধুরা, একবার নয় দুবার নয়, অসংখ্য রওয়ায়াত হযরত ওসমান গনি যুন্নুরাইনের কারামত কারামত কারামত। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য জগৎবাসীরা একদিন মসজিদে নববী শরীফের মধ্যে মিম্বরে বসে খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে জাহজাহ গিফারি নামক একজন বেয়াদব দাঁড়িয়ে তার হাত থেকে রসুলে পাকের লাঠি মোবারক নিয়ে হাঁটুর সাহায্যে ভেঙে ফেললেন। নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। কিছুই বললেন না, কিন্তু মুনিবের দরবারে অসভ্যকে একটিবার বলে দিলেন মাওলা আমি তোমার কাছে কিচ্ছু চাই না, তাকে তুমি শাস্তি দাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু এই কথাটা বলতে দের নাই, হযরত সাইয়েদনা ওসমান গনি যুন্নুরাইন সাথে সাথে সে একটু করে চেহারা মলিন করলো, দেখা গেল বসতেই আপন পা অবশ তার পছন্দরা আরম্ভ হয়ে গেল। আল্লাহু আকবার। ওই যুগের মধ্যে ক্যান্সার রোগের দ্বারা ছিল না, সর্বপ্রথম ওসমান গনি যুন্নুরাইনের শুধুমাত্র জবান খুলতে দের নাই, ক্যান্সার রোগে আক্রান্তটা ওখান থেকে শুরু হয়ে গেল।
জোরে বলেন না নাউজুবিল্লাহ। 1 বছরের মধ্যেই তার মৃত্যুবরণ হলো। নাউজুবিল্লাহ বলবেন না। ওসমান গনি যুন্নুরাইন আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান ফরমাচ্ছেন, সিরিয়ার এক মানুষ বারংবার শুধু চিৎকার দিয়ে বলতে লাগলেন, হায় আফসোস, আমার জন্য জাহান্নাম নির্ধারিত, আমি তো জাহান্নাম ছাড়া আর কিছুই পাবো না। এখন এলান দিতে লাগলেন, তোমার জন্য জাহান্নাম নির্ধারিত। আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি রে, তুই কাবা শরীফে এসে আল্লাহর কাছে ক্ষমা না আছে এ কথা বলতে লাগলি কেন? আল্লাহ তো গফুর, আল্লাহ তো গফার, তোকে ক্ষমা করবে না এ কথা তোকে কে বললো? যে আল্লাহ তো এলান দিয়েন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হযরত আবু কিলাবা দুই চোখের পানি ছেড়ে দিলেন, কিরে বন্ধু, মনিবের দরবারে এসে আল্লাহ কাউকে ক্ষমা করবে না কথা বলে নাই, নিশ্চিত ক্ষমা করবে। মুস্তাফার দরবারে যাবে, বলছে না রে ভাই, আমাকে ক্ষমা করবে না। নিজেকে জাহান্নামী বলে নিশ্চিত করলে কেন? সে এলান দিতে লাগলেন, আমি বড় হতভাগা, আমার অবস্থা জিজ্ঞাসা করবে না, আমি হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদের মধ্যে আমি একজন ছিলাম। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত পাওয়ার, হযরত উসমানের কত, পৃথিবীর জগতের মধ্যে যখন তলোয়ার নিয়ে তার ঘরে আমি প্রবেশ করলাম, তার কাছাকাছি পৌঁছে গেলাম, তখন তার বিবি হযরত কুলসুম, সুবহানাল্লাহ বলেন না, হায় হায় হায়, আমার প্রিয় রাসূলের শাহজাদি দুইজনকে শাদী করেছিলেন। আমার রাসূল বলেছিলেন, উসমান তুমি আমার মেয়েকে শাদী করলে, কারণ ইতে আবু জাহেলের না দুই সন্তান, উতবা ও তাইবা। আর ভাইয়ের ফোনাতে গুড করতে তাহলে ফসল আয় ফরি গই সময় না ফাইদে আয়। আন নবীর শুধুমাত্র শাহজাদিকে বিয়ে করলু, ইয়ার আল্লাহ তুরুত খতর হইব, আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদের নির্যাতিত হইবে লাই, নবীর মেয়ে ফুয়া দুনুয়ারে দুবাই এক করে বই তালাক দি। বড় করে নাউজুবিল্লাহ না হইবেন। আর রাসূল কি ইয়ার আল্লাহ কি মনক্ষুণ্ণ হই না? তবে অন্তরে কিনে করে লাগিলে না লাগে। আহা, ওয়াহদানিয়তর প্রসার প্রসার করিবেন লাই কি অপরাধ করলাম মক্কার জমিনত, মাইফোন তো নিষ্পাপ, এটা দুব্য শাহজাদির ভিতর উগ্র শাহজাদি এখনো সাবাল লেখ নয় বলে হল কিতাবুল লেখাতে আন নবীর দ্বিতীয়তম শাহজাদি জিবে রোকাইয়া উম্মে কুলসুম, উম্মে কুলসুম ছোড়ো না, উম্মে কুলসুম এখনো সাবাল লেখ নয়, এদুর শাদি করায় লই গুই, কিন্তু আন নবী যাতে ইসলামের প্রচার প্রসার করে মেয়ে দুনুয়ারে দুবাই মিলি বাফর ফক্কই গালাগালি করিয়ে তালাক দিদি। নাউজুবিল্লাহ। দুজন নারী আইরা হরে আর নবীর ঘরত ফুজি, ঠিক না? 39 বা 40 জনের ভিতর হযরত ওসমান গনি ফরি কি ইসলাম গ্রহণ। সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি মুস্তাফার প্রেমজাতে নিজের নিজে সুপর্দ গজি। আল্লাহু আকবার। একত সুন্দর সুন্দর উমালিকিদে সানিয়ে ইউসুফ হইতেছে। সুবহানাল্লাহ। ওসমান গনি জানা চেহারা সুন্দর, এন চেহারার মধ্যে এত মায়া যে দেখতো হযরত ওসমান গনির লাই কিনে করে মুলাকাত করিবেন লাই থিয়েছে। বাকি আগান নহদি গোস্তাখিতুন হালিনো
মাই ভোকল যে হত প্রেম নিবেদন করছি একমাত্র মনিবেই জানে এতে কিনুর ভিতরে আল্লাহু আকবার আরো ওসমান গনিয়ে ইয়া রাসূলুল্লাহ অনেক কি চিন্তা করতে লাগুন ইতরা কাফের মুশরিক হলো না মুস্তাফার নসিনে আই ওসমান তো সিনি বেলায় সুতরাং অনর প্রথম মেয়ে আই ওসমানের শাদি করি বেলায় প্রস্তাব করলাম কেন বড় করে সুবহানাল্লাহ আর নবী সগুর বাণী সারে দি ওসমান তোমার গোষ্ঠীয় ন মানিব আপন জনে ন মানিব নির্যাতনের স্টিম রোলার চালাইব আর নবী এলমা গায়েব জানে না জানে মাত্র শাদি করি স্বল্প দিন এমন নির্যাতন শুরু হয়ে হযরত ওসমান গনি যুন্নুরাইন আর উম্মে কুলসুম উম্মে রুকাইয়ারে লই সাথে সাথে হিজরত করে আবু সুফিয়ানকে এগিয়ে বড় করে হন সুবহান আহা হিজরত করি তাগি আর নবী এবার হিজরতের সুযোগ খোদাতুন পেবেলাই মদিনাতুল মুনাওয়ারা যাবে সুবহানাল্লাহ এতুন মদিনাতুল মুনাওয়ারা পরবর্তী প্রথম শাহজাদি ইন্তেকাল হই ওসমান গনি আর মুস্তাফার খুদ্দুর দিলজুই গজি আর নবী হদ ওসমান যদি এর হেমে মাইফা আতা আরো থাকতো আরো দুনিয়াতুন ইন্তেকাল বরণ করতো যেদুন মাইফা আতা থাকতো এতক্ষণ মাইফা আইতো ওসমান রুকু করে দিত সুবহানাল্লাহ আকরা বড় করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার এটা বর্ণনা তো পাজি শেষ নাই উগ্র আধা ব্যক্তির তওয়াফের অবস্থা দেখি ইবেরে কি অবস্থা নাউজুবিল্লাহ না ইবে হদ আল্লাহ তুই আরে ক্ষমা করে দাও না যদিও বা আয় ক্ষমার অযোগ্য জানি তুই ক্ষমা করতে না জিজ্ঞাসা করে দে আগন্তুক ব্যক্তি ওটা তুই কাবা শরীফত কিনলে বইরিং করে দে আল্লাহ কি ক্ষমা করতে না তোর হই না হতে না না তুই বুঝতে নাই আর তোর বড় গুণাগার আর কেউ নাই হ তুই কি বড় গুণা করছিস ইতে হদে যেদিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নূর গরগরাও করতাম গেলাম এদিন আই একজন আসিলাম নাউজুবিল্লাহ না সাহাবীর সামনে শপথ করছি যে যদি ওসমান শহীদ হয়ে যায় তবে আমি তার খোলা চেহারায় তাপ্পর মারব নাউজুবিল্লাহ বলবেন না মানুষের তারে দরিয়ারে শহীদ করে দিই আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাকরণ উগ্রলয় উগ্র কথাবার্তা চলেন হযরতে ওই আন্দাইয়া মানসুর এলান্তা গিয়ে মানুষ সকল ব্যাকরণ যে হঠাৎ করে ইতে শপথ দিয়ে লইয়ে ওসমান গনি যুন্নুরাইন হতে হয়তো তুই তো বরবাদ গিয়েছিস তুই চোখে পড়ে যাবে সুবহানাল্লাহ লগে লগে এখনো শাহাদাত নয় ইতের দুনুও সব লটকিয়ে মেডিলে লাগি ইবার নাম হযরত সাইয়েদনা ওসমান গনি পরগরে হন সুবহানাল্লাহ যে ওসমান গনি মুস্তাফার প্রেমত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাওলা আলীর শাদি আর একজন একজন করে সিদ্দিক আকবর পয়গম্বর কি আবু বকর ইয়া রাসূলুল্লাহ ইসলামী শরীয়ত মোতাবেক আই একজন প্রার্থী ফাতেমার ফানি ফান করি বেলাই আর নবী খাওয়ানো হয় না হয় আবু বকর আয়ের ওমরের হই ওমর হদি আর রাসূলুল্লাহ প্রার্থী আর নবী খাওয়ানো হয় না হয় হযরতে মাওলা আলীর দরবার কি আলী আর নবীর দরবার তুইও প্রস্তাব রাখ আলী বহু সাহস করে গই আর নবী খোদা আলী রে
নিশ্চয় তোর কিছু হবে না সুফাল্লাহ আলিয়া খদি ইয়া রাসূলুল্লাহ আর মরদ কি আছে অনেকে জানেন আলী তুই নবী ছিল না আই দনু জানোর বাদশা নবী না কি মনে করি যদি তুই আর ফাতেমার প্রস্তাব লই নাই সুদে আই মুস্তাফার কাছে আলী আই বাপ হিসেবে আতে কিছু কর্তব্য আছে তোমাতে আছে কি শাদি করিবেন লাই আতিককে আলিয়া খদি ইয়া রাসূলুল্লাহ আতে এই সাথে সাথে উগ্র গোড়া আছে তলোয়ার আছে আর উগ্র লোয়ার বক্ম আছে সুবহানাল্লাহ না আর কেন বড় করে হন না আর নবী কথা আলী তোমার তো মৌরানা দন ভরিব এত আল্লাহ বড় মইবে যাইরে বাজারত বেশি আইউ উসমান এসে ইয়া রাসূলুল্লাহ আর বোন ফাতেমারে বিয়ে দিবেন লাই মনস্থ করে লইও আর আলী লই ওসমান আইরে তে লই ইয়া রাসূলুল্লাহ ইবা আর বন্যরা বড় করে না সুবহান ইবাল্লাহ আতে কিছু করণীয় আছে না আর নবী কথা আলী রে ওমর ওসমান রে জো আর আলী রে বাজারত ফাটাই দিন বর্ম বিক্রি করিবেন লাই তুমি যাই রিবে কিনিল আর নবী কিনি করে তাবাসসুম দি ইয়া রাসূলুল্লাহ তো সাইদ দিয়ে না আলীর জরুরত আর কোনো কিছু নাই গিফট করি তারি কিনা যাইরা কথা আলীবে দাম কত আলী হতে শরমলার সুবহানাল্লাহ আতে শরমলার অনে এনো আর ভাই সাহেব না সুবহানাল্লাহ হতে আন নবী আলী তোরে জামাই বানাত দেনো না সুবহানাল্লাহ তোমার তোর বড় তকদির আবার কি আয়ুদ্ধ তুই কি একত্রে জুম না একখানা করে টাসা হই দেরি উন দুরুত বিয়াতা সুবহানাল্লাহ না ইবে তো অবিবাহিত মা ফাতেমা আলী তোমার লয় হল লাগের এই যুগ এক বরাবর না একখান ব্যাকিন হই আলী লজ্জিত হইলই হদ দাম হত সুবহানাল্লাহ হদ আয় কেন হই হদ তুমি দাম হত দিবে ইম বাদ দর 480 মিসকাল সুবহানাল্লাহ উল্লেজ সুবহানাল্লাহ আলী হদ অনত বুলর বানলার ইবে তো নতুন দাম বেশ দিতে রাখুন ইবে কি হতা কোন তো নতুন আরো বেশ পাইতে রাখুন হয়তো অনতিন কি দরকার আছে অনজন যে 480 মিসকাল বন্দাবান্দি রেলে তুলে বলি আর নবীর দরবারত এন্দি দুনিয়ার ইয়া রাসূলুল্লাহ ব্যাকিন ঠিকঠাক 80 মিসকাল দিয়ে রে আর নবী ইয়ান অনরা জানেন ইনকিনি লই গই খুশবু আনিবে ই আনিবে সে আনিবে ব্যাকিন লিস্টি করে দিই এন্দি ওসমান আহদ ইয়া রাসূলুল্লাহ আর বড় রাতে কিছু দন্ন করিব না আর বড় মইবে আর ফকত উপহার দিলাম বড় করে সুবহানাল্লাহ না হইবেন এন্দি আর নবী আহদ আর ওসমানের তোরা সাইল ওসমান তুই তো খোদার লয় বন্ধুত্ব করে ফেলে ইয়া রাসূলুল্লাহ কিয়া হদ আর ফাতেমার বিয়ে আর আসো গরিব দুনিয়া ফাতেমার লয় আলীর লয় বিয়ে আর সো মোল্লার মধ্যে আর খোদা দিবে কেন বড় করে না সুবহানাল্লাহ আলীর বিয়ে তো মা ফাতেমার বিয়ে আর মুনি বেগটা দি সুবহানাল্লাহ না এত আল্লাহ হনে কি ওরা হাত না হই না পারে দি আর মুনি বে তো খুশি হই দে আলীর মোরানার ফসে সহ বর্ম সহ ব্যাকির অটুটতাই কি নববধূ করে থাকি কেন বড় করে সুবহানাল্লাহ না ইবেন নাম হযরত সাইয়েদনা উসমান না মুস্তাফার প্রেমত বই আর নবীর আতিককে খুশি মনে মুস্তাফার দিল কেনে জয় গজু সম্পদত্ব আয় উসমানত অভাব নাই জীবের লকবল দি গনি ফুশালা সুবহানাল্লাহ না উসমান হন জিবে ফুশালা সুবহানাল্লাহ না হযরত উসমান গনি জীবনত বটিয়া কি যুগ হংস মত ডাক পড়ে আর নবী হতে নিয়ত করের হতে নির্দেশ করের দুনিয়ার ব্যাকুণের আগদি ওসমান গনির প্রথম দান থাকতে বড় করে হন সুবহান
আন নবীর প্রেমত আখেরি ফয়সালা উসমান আন নবী কোন যুদ্ধের ময়দানত বিজয় বেশে যেতেছে হযরতে উসমান কইতে ইয়া রাসূলুল্লাহ আজিয়া ইতুল খড় পর্যন্ত যাবেন আর নবী গন্তব্যস্থল দেখাই ইয়া রাসূলুল্লাহ আত্মাকার মনে মনে আসি আর নবী কইতে তোর মনে মনে কি আসি আবার বলে যে আর নবীর বিজয়ের খুশির মধ্যে আই উসমানের মনে করতে আর নবীর প্রত্যেকটি কদম 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 উগ্র উগ্র গোলাম আজাদ করিবার লাই বড় করে হন সুবহান আর নবীর প্রতি কদমত উগ্র উগ্র গোলাম আজাদ করিবার লাই বিশ্বের ভিতর হন রেকর্ড আছে না এবারে হদুন ফসের মালিক উসমানে গনি আর নবীর যত কদম হইব সাহাবী করে হদ তোরা গণ সুবহানাল্লাহ এন্দি টিয়া তুলে লইরে টিই আর উসমান গনি আর নবীর প্রতি কদম যেতুকুন কদম হই এতুকুন গোলাম মুসলমানের আজাদ করে দি আর নবী খুশি হইরে কি হই উসমান আল্লাহ আর রাখিন না পারে তোমার দানশীলতার কারণে 10 জন জান্নাতের ভিতর একজন জান্নাতি তুই উসমানের আল্লাহ বানাবি কানা বড় করে সুবহানাল্লাহ এবার বন্ধুরা বাবারা ভাইরা আমার আমাকে বিষয়বস্তু নির্ধারণী দেওয়া হলো দানশীলতার ফজিলত দান এমন একটি সম্পদ বীজ বপন করলেন যত বড় হবে একটি বীজ থেকে হাজার বীজ তৈরি হয় বীজে 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 এই দানের কারণে পৃথিবীর জগতের মধ্যে একজন আরেকজন এইভাবে কিয়ামত পর্যন্ত দানশীলতার কারণে জাহান্নামী ব্যক্তি জান্নাত পেয়ে যায় উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার উসমানে গনি জুন্নুরানের এলান এখানে কেন রিচার্জ করে দেখলাম আজকে বুধুপাড়ার জমিন আল্লাহ এত উন্নত করে দিলেন যে বুধুপাড়ার জমিন ইতিহাস তৈরি হতে লাগলো গত আমার ভাইয়ের সামনে আমি এলান দিয়েছি এক জনতা সংঘের উদ্যোগে 3 দিন ব্যাপী মাহফিল আখিরি আলবেদা উরকিচ্চর মাদ্রাসার ময়দানের মাহফিল আর তৃতীয়তম তার হচ্ছে আপনাদের বুধুপাড়ার মাহফিল যদিও বা এলাকাটা ছোট্ট যখন ডাক দিতে যাই এলাকার বুড়ারা মা বোনরা বাবা ভাইরা আজকে মনে পড়ে মাওলানা আবু বকর হুজুরের কথা যিনি এক পা তুলে বসে থাকতেন মাওলা আলীর সুন্নাত পালন করতেন হাসান রেজা প্রথম ডাক দিলে প্রথম দার হব আমার হযরত মাওলানা হযরত আবু বকর মরহুম রহমাতুল্লাহ আলাইহি আপনি বলবেন কেন 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 আমার মনে হয় মরহুম আবু বকর জান্নাতের মধ্যে বিরাজ করতে আছে একমাত্র ঈদে মওলুদুন নবীর দানশীলতার কারণে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ পৃথিবীর জগৎবাসীরা আল্লাহ নিজে এলান দিলেন আজকে বুধুপাড়ার জমিন ঐতিহাসিক রেকর্ড করতে লাগলেন যারা আজকে ঘরে আছে এখনো পোড়া কপাল আজকে মিলাদের পরে দোয়ার মধ্যে শরীক হলে বড় কপাল কারণ আজকের এই আমেজ জান্নাতি এই শিরকত আগামী 1 বছর পরে আপনার আমলি জিন্দেগির মধ্যে লিপিবদ্ধ হবে আর আজকের লিখনের কারণে আপনার শাহাদাত যদি হয় জাহান্নামের পাবার ক্ষমতাও নাই জাহান্নামের ফেরেশতারা আপনাকে টেনে নিতে পারবে না কারণ আপনি তো বৈঠক থেকে উঠার আগে মিলাদুন নবীর তওবা কবুল হয়ে গেল একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ যদি বলেন যে দলিল কোথা থেকে দেবে এই দলিল আপনাদের কাছে দেওয়াই আছে কারণ আমি দলিল পেশ করেছি পবিত্র ঈদে মিলাদুন নবী এটা অন্য কারো জিনিস নয় এটা মুমিনদের সম্পদ জোরে বলবেন না সুবহানাল্লাহ মাওলা মুমিনরা যখন ঈদে মিলাদুন নবী সাজাবে মুমিনদের অ্যাওয়ার্ড কি দেওয়া হবে আমার মনে পড়তে লাগলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম
ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুল জান্নাহ। ও বুধবারবাসী হল জান্নাত ফাইম ফাইম হইলাম না আজিয়া আল্লাহ হদে বুধবারের মেইবা মর ফল লাইটিং প্যান্ডেল স্টেজ সারাবাতি লাইট বাতি খানা ডেক তোরার বিরিয়ানি আসরা নাই আর কোন বড় করে আল্লাহ হদে যাতে মিলাদুন নবী তোরা গরিবে লাইস আয় কোথায় হদি মুমিনে গিস বুধবার যারা আজিয়া মাহফিলের বগিন কই সামানাত তোরে প্যান্ডেলত তোলে উন ব্যাগুন আন নবীর ফ আল্লাহর কোরআন করতে এই বুধবারের মেইফো মরফল তোরা সারাবাতি লাইটিং স্টেজিং 2 দিন ব্যাপী অনিদ্রা জাফর ফকরের টিয়া খরচ করর বা দিনে মা দিনে টিয়া ব্যাগুন খরচ করর দুইয়ের দিন 24 ঘন্টা 40 ঘন্টা আন নবীর প্রেমের মধ্যে গুজরান করর ও খোদা কেন যে কেন হ আর খোদা খোদা তোরা মুমিনের দরজার মধ্যে আইসুস অমনি আরারে মুমিন বানাই কি দিবে কেন খনা আল্লাহ কত বন্ধু তোরার দুই দিনের মেহনত মুশাক্কত আয় খোদাই কিনি লইলাম সুবহানাল্লাহ খনা কিনল দে মাতন না আল্লাহ আয় খোদিন আল্লাহ হদে ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা বদুফাজ্জে মুমিন যারা ইতারাতুন আর খোদা কিনিলর আনফুসাহুম তোরার বড়ি গান বড় করে হনা সুবহান আর বড়ি অনরার ইয়া বড়ি বেসা কি নাই না লদ্দা হনে দিদ্দা হনে বদুফাজ্জে মরদ ফলে মাই বলে ওয়ারা মাবইন কল গার মাথা খসি লড়া সরা করি বইউন আল্লাহ ডিক্লেরেশন উড়ন বধুবারের মেইফা মরদ ফল এলাকাবাসী হল প্রবাসী ভাই বন্ধু হল আয় খোদায় দিন তোরার বড়ি গান আয় কিনে নিলাম ইয়া বধুবারের মানুষের প্রশ্ন উঠি ও আসান রাজা ভাই আর ভাই জাহেদ সাহেব না হইব এলে কেন হইব মাহফিল করে দি আরা এক টিয়ানো দিই বো জান্নাত আল্লাহ হতে টিয়ানো দিই বো জান্নাতি বড় করে সুবহানাল্লাহ না একটা জিবে দিবেলাই নাই বিরিয়ানি হাতে শুধু বুঝছস কা আল্লাহ হতে তোরও কিনে নিলাম সুবহানাল্লাহ ওমর আর মুনিবে জানে 1500 বছর আগে এই বুধবারের মেইফা মরদ ফুল খবরদার আয় তোরার বউরে কিনে দিন সাদা ন দে ফুসে খরচ ন করে দে ইব যদি আয় কিন্নি দিয়ে হয় খবরদার তোরা গরুদর তোরা মুজদর তোরা সলদর তোরা লাইটিং গজুস প্যান্ডেলিং গজুস ডেক ফাঁকা ইউজ বিরিয়ানি বানাইউস আয় খোদায় দেরি ন করলাম আগে বাগে শুভ সংবাদ দিদির ও আমওয়ালাহুম তোরা সমস্ত মাল সম্পদ ব্যাগিন আয় খোদায় আবার কিনে নিলাম সুবহান বড়িও শেষ মালো শেষ বধুবারের মেইফা মরদ ফোনে ফুসাল্লত দেন দেশি উদ্যোগ বিদেশি ভাই বোনেরা ফুসাল্লত দেন ও মাওলা আর তুই শরীর কিনে লইস দে বড়ি কিনে দে আর মালপত্র ব্যাগ কিনে দে প্যান্ডেল কিনে দে মাইক কিনে দে সরি কিনে দে লাইট বাতি কিনে দে মৌলা কিনে দে কেরা হোস আর মুনিবে হতে বিআন্না লাহুমুল জান্নাহ আর জান্নাতটা তোরার গরু মহিষ আর এখানে বড় করি সুবহানাল্লাহ না আর এখানে বড় করি জান্নাত লাইব না আল্লাহ কি দিয়ে হই না নদে হই এখানে বড় করে হন না তো এই জান্নাত নলে কেন লইতে রাজি আছি না নামাতে এই জান্নাত নলে কি লজ্জুম না রে আমিন হন না আর কেন বড় করে হন না অবা লইলে বই লই উন্দে আর বাফল ভাই হল আর মা বই নল কি চাইলেন আল্লাহ যাতে ঘোষণা দিবে নাই ওসমান গনি আর মুস্তাফার কদমত জান মাল সম্পদ ব্যাকির কুরবান করে দেই দে আজিয়া সাইটেঙ্গু জানোয়ার
48 ঘন্টা ঘুমো নিজে একখানা করে করে যায় সাদা কারেকশন করি সামান্য মিলাদুন নবী করি যুদ্ধের ময়দানে জানদন ভরের উগ্র হা দিয়ে রে জান্নাত কিনতে তেলেগুন সুবহানাল্লাহ